এমন মানুষ আমি দুনিয়াতে কোনোদিন দেখি নাই, যার মাথা হলো আসমানে, পা হলো জমিনে, দুডানা সুরা পৃথিবীকে ছেয়ে আছে। আব্বা, এমন মানুষ আমি প্রথম দেখলাম। এই যদি হয় সবচেয়ে সহজ পদ্ধতিতে জান কবজ করা, তাহলে আমার উম্মত গুলো যখন জান কবজ করবা কি অবস্থা জানি তাদের হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও আজরাইল যাও, আমার হাবিবের কাছে যাও। হাবিবের কাছে যাইবা, সালাম দিবা এবং প্রস্তাব দিবা, মৃত্যুর প্রস্তাব দিবা। যদি থাকতে চায় থাকতে দিবা, আর যদি আমার বন্ধু আমার কাছে আসতে চায় আসতে নিয়ে আসবা। খবরদার আমার হাবিবের সাথে কোনো বেয়াদবি করবা না, আমার হাবিবের সাথে কোনো বেয়াদবি করবা না। জিবরাইল আমিন দরজায় ঠক ঠক করতেছেন, করাঘাত করলেন। আল্লাহ নবী ভিতরে অসুস্থ, দরজা যখন করা নাড়ছে, পাশে ফাতেমা বসা। আল্লাহ নবী বলেন, ফাতেমা রে, দেখো তো দরজার ওপারে কে খটখট করছে, কে করা নাড়ছে। ফাতেমা গেছে দরজা খোলার জন্য। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বললেন, ও আজরাইল, তোমার সিস্টেমটা একটু পাল্টিয়ে দাও, তোমার সিস্টেম একটু পরিবর্তন করে দাও। আজরাইলের সিস্টেম হলো, দুনিয়াতে কেউ আজরাইলকে দেখতে পাবে না। মৃত্যুর সময় ছাড়া আজরাইলকে কারো দেখা সম্ভব নয়, কেউ দেখে স্থির থাকতে পারবে না। আজরাইলের এত বিশাল আকৃতি। আজরাইলের সিস্টেম, মৃত্যুর আগ পর্যন্ত কেউ আজরাইলকে দেখতে পাবে না। এখন ফাতেমা যদি দরজার সামনে যায়, দরজা খুলে যদি আজরাইলকে না দেখে, তাহলে ফাতেমা হয়তো মনে মনে ভাববে, আব্বা আজকে অনেক দিন পর্যন্ত অসুস্থ, হয়তো অসুস্থতার কারণে কি বলছে না বলছে, কি শুনছে, আমার হাবিবের সামনে এটা মনে করবে, হোক সে ফাতেমা, এটা আমি আল্লাহ পাক বরদাস্ত করি না। সুতরাং আজরাইল, তোমার সিস্টেম একটু পাল্টিয়ে দাও, তুমি ফাতেমাকে তোমার সশরীরে তুমি দেখা দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে আজরাইলকে দেখে একটা চিৎকার মারলেন। চিৎকার মেরে দরজাটা লাগিয়ে দিয়ে বললেন, আব্বা, আমি কি দেখলাম আব্বা? এমন মানুষ আমি জীবনেও দুনিয়াতে দেখি নাই আব্বা, এমন মানুষ আমি দুনিয়াতে কোনোদিন দেখি নাই, যার মাথা হলো আসমানে, পা হলো জমিনে, দুডানা সুরা পৃথিবীকে ছেয়ে আছে। আব্বা, এমন মানুষ আমি প্রথম দেখলাম। আল্লাহ নবী বুঝে গেলেন ইনি কে। আল্লাহ নবী বুঝে গেলেন ইনি কে। আল্লাহ নবী বললেন, ফাতেমা রে, ইনি হলো সেই মানুষ যিনি বাবা থেকে সন্তানের বিচ্ছেদ ঘটিয়ে দেন, স্বামী থেকে স্ত্রীর বিচ্ছেদ ঘটিয়ে দেন, ভাই থেকে ভাইয়ের সম্পর্ক ছিন্ন করে দেন, বন্ধু থেকে বন্ধুর সম্পর্ক ছিন্ন করে দেন। ইনি বলেন মালাকুল মউত আজরাইল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা, আপনি অসুস্থ, এই সময় কেন মালাকুল মউত, কেন আজরাইল আসলো আব্বা? আমার আর বোঝার বাকি নাই গো আব্বা, আমার আর কোনো বোঝার বাকি নাই। আমি দরজা খুলবো না, আমি দরজা খুলবো না আব্বা, আমি দরজা খুলবো না। এখন কেন মালাকুল মউত আজরাইল আসছে আমি বুঝতে পেরেছি, আমি দরজা খুলবো না। আল্লাহ রাই বললেন, আজরাইল, ফাতেমা রে, দরজাটা খুলে দে রে ফাতেমা, এটা তোমার বাবার বড় সম্মান। আজরাইল আসলে কারো কাছে অনুমতি লাগে না, অনুমতি নেয় না। এটা তোর বাবার সম্মান রে মা, এটা তোর বাবার বড় সম্মান। যদি তুই দরজা নাও খোলস, আজরাইল কিন্তু আসতে পারে। পারে কি? ওরে মা, তুই যদি দরজা নাও খোলস, আজরাইল কিন্তু প্রবেশ করবে, আসবে। এটা তোর বাবার বড় সম্মান রে মা, দরজাটা খুলে দে, দরজাটা খুলে দে।
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান ভাইরে আমার, ও মুসলমান বন্ধু আমার, আল্লাহ নবী বলেন ফাতেমা রে, এটা তোর বাবার সম্মান রে ফাতেমা। ও ফাতেমা, দরজাটা খুলে দিলে ফাতেমা। আজরাইল আসার জন্য কোনো অনুমতি লাগে না, আজরাইল কারো কাছ থেকে অনুমতি নিয়ে আসে না, আজরাইল আসনা অনুমতি ছাড়াও আসতে পারে ফাতেমা। তুই যদি দরজা নাও খোলস রে ফাতেমা, আজরাইল কিন্তু আসবে। দরজা খুলে দিলেন, আজরাইল সালাম দিয়ে প্রবেশ করলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে পয়গাম জানিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ও আজরাইল, ও আজরাইল, আমার সঙ্গী এখনো জিবরাইলকে তো আমি দেখছি না, তিনি না আসলা পর্যন্ত আমি তোমাকে অনুমতি দিতে পারবো না। ও মুসলমান ভাইরে আমার, ও মুসলমান বন্ধু আমার, এমন সময় জিবরাইল আমিন এসে উপস্থিত হয়ে গেলেন। ওয়ায়াতি ওয়ায়াবকি, সে আসতেন কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর দরবারে এসে উপস্থিত হয়ে গেলেন। জিবরাইল কাঁদতে কাঁদতে এসে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ও জিবরাইল, তুমি কেন কাঁদছো? তোমার চোখের পানি কেন দেখা যাচ্ছে? তোমার চোখের পানি কেন জিবরাইল? তুমি কেন কাঁদছো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদছি এই জন্য গো আল্লাহর নবী, যদি আপনি এই মুহূর্তে অনুমতি দিয়ে দেন তাহলে তো আমার আর দুনিয়াতে আসা হবে না। ওগো আল্লাহর নবী, আপনি অনুমতি দেওয়ার সাথে সাথে ওহীর মাধ্যমে আমি অনেক কল্যাণময় জায়গায় যেতাম, কিন্তু আমার তো আর যাওয়া হবে না, কারণ আপনি বলেন শেষ নবী, আপনার পরে আর কোন নবী আগমন করবে না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কাঁদি গো আল্লাহর নবী, আমার তো আর দুনিয়াতে আসা হবে না, ওহীর মাধ্যমে কোনো কল্যাণময় জায়গায় আর যাওয়া হবে না। আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাঁদার অনেক যথেষ্ট কারণ আছে, আমি এই জন্য কাঁদি, কিন্তু আপনি কাঁদছেন কেন? আপনার চোখে কেন পানি দিচ্ছি গো আল্লাহর নবী? আপনি তো রফিকে আলার সান্নিধ্যে যাচ্ছেন, আপনার বন্ধুর সান্নিধ্যে আপনি যাচ্ছেন, দুনিয়ার ঝঞ্ঝাল মুক্ত হয়ে আপনি চলে যাচ্ছেন, আপনার জন্য তো সুসংবাদ, আপনার জন্য তো খুশখবরি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কেন কাঁদছেন? আপনার চোখের পানি কেন? আল্লাহ নবী বললেন, ও জিবরাইল, ও জিবরাইল, আমি কাঁদছি এই জন্য, আমি তো চলে যাব, আমি চলে যাব, আমার গুনাহগার উম্মত গুলোকে কে দেখে রাখবে? ও জিবরাইল, আমার উম্মত গুলোর কি অবস্থা হবে? আমার উম্মত গুলোকে কে দেখে রাখবে? জিবরাইল একটা দৌড় দিলেন, আবার ফিরে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য খুশখবরি গো আল্লাহর নবী। আল্লাহ পাক বলেছেন, তিনি হাইয়ুন, যিনি লা ইয়ামুত, যিনি চিরঞ্জীব, যিনি মৃত্যু নেই, তিনি আপনার উম্মত গুলোকে আপনার পরে দেখে রাখবে। কথাটা শোনার সাথে সাথে আল্লাহ নবীর মনটা ভরে গেল, আল্লাহ নবীর মনটা ভরে গেল। আজরাইলকে বললেন, আজরাইল, এবার তুমি তোমার কাজ করতে থাকো, তোমাকে আল্লাহ পাক যে জন্য পাঠিয়েছেন তুমি তোমার কাজ সেরে ফেলো। জিবরাইল আমিন আল্লাহ নবীর জান কবজ করার জন্য তার হাত বুকের উপর রেখেছেন, মাত্র হাতটা রেখেছেন, আল্লাহ নবী একটা চিৎকার মেরে উঠলেন, একটা চিৎকার মেরে উঠলেন, আজরাইল, তুমি কি করছো? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যত সহজ তরিকায় জান কবজ করা যেতে পারে, আমি সহজ তরিকায় জান কবজ করার জন্য আপনার বুকে আমি হাত রেখেছি। আল্লাহ নবী বললেন, ও আজরাইল, এই যদি হয় সহজ তরিকা, ও আজরাইল, তুমি কি আমার বুকে হাত রাখছো নাকি গোটা পৃথিবীটাকে আমার বুকের উপর রেখেছো? আজরাইল, এই যদি হয় সবচেয়ে সহজ পদ্ধতিতে জান কবজ করা,
তাহলে আমার উম্মত গুলো যখন জান কবজ করবা কি অবস্থা জানি তাদের হবে। ও আজরাইল তোমাকে বলি, রে আজরাইল তোমাকে বলি, দুনিয়ার জান কবজ করার যত কষ্ট সব আমাকে দাও, আমার একটা উম্মতকেও তুমি কষ্ট দিও না। ও আজরাইল দুনিয়ার জান কবজ করার যত কষ্ট যত চেতনা সব আমাকে দাও, আমার উম্মতকে একটা কষ্ট দিও না রে আজরাইল, একটু কষ্ট তুমি দিও না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান, আমরা কেমন নবী পাইলাম একটু চিন্তাও করলাম না, কেমন নবীর উম্মত একটু চিন্তাও করলাম না। মৃত্যুর সময় তিনি উম্মতের কথা বলেন না, মৃত্যুর সময় উম্মতকে বলেন না, এখনো কবরের মধ্যে বসে বসে উম্মতের জন্য কাঁদেন। কিয়ামতের দিন যখন জিবরাইল আল্লাহর নবীকে যখন কবর থেকে রওজাত থেকে যখন উঠাবেন, তখন তিনি উম্মতের জন্য কাঁদতে কাঁদতে উঠবেন, উঠেই বলবে, ও জিবরাইল আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত গুলি বুঝি জাহান্নামে চলে গেছে। মুসলমান ভাইরে আমার, ও মুসলমান বন্ধুরে, উম্মতের কথা তিনি ভুলেন না। অথচ আমরা সেই উম্মত, আমরা কি করছি, আমরা সেই উম্মত হয়ে করছি কিরে বন্ধু, আমরা কি করছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাককে আদম আলাইহিস সালাম একদিন বললেন, ওগো আল্লাহ তোমার আরশে তোমার নামের পাশে আমি একটা নাম লেখা দেখেছিলাম, তোমার নামের পাশে একটা নাম লেখা দেখেছি। আল্লাহ সেটা আবার কেটা, সেটা কেটা, কারণ আমি তো সর্বপ্রথম মানুষ দুনিয়াতে, আদম আলাইহিস সালাম তো সর্বপ্রথম, তাহলে তোমার নামের পাশে একটা নাম, সেটা কেটা? আল্লাহ পাক বললেন, ও আদম তুমি কি লেখা দেখেছো, সেখানে কি লেখা ছিল? আল্লাহ পাক এই প্রশ্ন করার পরে আদম বলে, আল্লাহ আমি লেখা দেখেছি, ইন্নানি আল্লাহু লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদান আবদি ওয়া রাসূলি, আমি ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আমার বান্দা এবং আমার রাসূল। আল্লাহ পাক বলেন, ও আদম এই লেখা তুমি আর কোথায় দেখেছ? আদম বলেন, ও আল্লাহ আমাকে জান্নাতে নেওয়ার জন্য যেই সমস্ত ফেরেশতারা এসেছিল প্রত্যেকের কবরে সোনার হরফে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, ও আদম আর কোথায় লেখা দেখেছ? আদম বলে, আল্লাহ আমাকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হলো, জান্নাতের গেটে আমি লেখা দেখেছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম রে এই লেখা তুমি আর কোথায় দেখেছ? আদম বলে, আল্লাহ জান্নাতের প্রতিটি রুমে রুমে আমি এই লেখা দেখেছি, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম মোবারক, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। ও মুসলমান ভাইরে আমার, আল্লাহ পাক বলেন, ও আদম তুমি সত্য বলেছো, আদম তুমি সত্য দেখেছ। আরে এই নাম তো সেই নাম যা আমি গোটা কুল কায়নাত সৃষ্টির 1000 বছর পূর্বে সৃষ্টি করে আমি নবুয়ত দিয়েছি। ইনি হলেন আমার পরম প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান ভাইরে, এখনো আমরা নিজেকে নিজে চিনতে পারলাম না, এখনো আমি কে চিনতে পারলাম না, নিজের কদর আমি করি না। কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত, কেমন নবী পাইলাম, কেমন নবীর উম্মত হলাম, আমার মান কত, আমার দাম কত, আমার মান কত, আমার শান কত, আমার মর্যাদা কত। আল্লাহ পাক আমার মান আমার শান দিয়েছেন, কারণ উম্মত হয়ে আসার জন্য আল্লাহর কাছে আগেকার নবীরা দরখাস্ত পর্যন্ত করেছে।